হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। আর হ্যাঁ, আমি জানি আমাকে একটু অড লাগছে দেখতে, কারণ আমি পুরো ক্লিন শেভ করে চলে এসেছি। বাট অ্যাকচুয়ালিতে আমি জানি না, মাঝে মাঝে আমার নিজের ভালো লাগছে, আমার নিজের আবার খারাপ লাগছে। তো আমি আর কাটবো না, এটা এত গ্যারান্টি। অনেক দিন বাদে, 6 বছর বাদে আমি দাড়ি কেটেছি নিজের, অ্যাকচুয়ালি প্রপার গোপদাড়ি সব কেটেছি। তো তোমাদের কি মনে হচ্ছে, আমাকে কেমন লাগছে সেটা বলো। যাই হোক, এখন আমরা কথা বলবো মেগাস্টার শাকিব খানের মেগা রেকর্ড নিয়ে। ইয়েস, মেগাস্টার শাকিব খানকে কোনো সিন্ডিকেট, কোনো মাফিয়া, কেউ কোনোভাবে আর আটকাতে পারলো না। সমস্ত শো, সমস্ত হল মেগাস্টার শাকিব খানের দখলে চলে এলো। 25 তারিখ থেকে 1 মে, পয়লা মে, এই টাইম পিরিয়ডটায় কী হল লিস্ট এসে সেটা অফিসিয়ালি এখনই স্টার সিনেপ্লেক্স কিছুক্ষণ আগে ড্রপ করেছে, ঠিক আছে। তো সেখান থেকেই আমরা জানতে পারছি যে মেগাস্টার শাকিব খান স্টার সিনেপ্লেক্সের সর্ববৃহৎ শো নিয়ে চালানো বরবাদ চলবে তার সিনেমা হিসেবে। হোয়াট আ ক্রেজ ম্যান! আমি বারবার বলেছিলাম যে যদি ছবি ভালো হয়, যদি পাবলিক সেই ছবি চায়, এবং মেগাস্টার শাকিব খান সে এই ছবির দক্ষতায়, নিজের স্টারডামের পাওয়ারের জোরে শুধুমাত্র শো নিজের দিকে নিয়ে আসবে, এবং সেটা করেছে। দেখো, শুধুমাত্র বক্স অফিস, কী লেভেলের বক্স অফিস কালেকশনের জোরে এবং সে হাউসফুলের জোরে সমস্ত শো নিজের দিকে নিয়ে এসছে, এবং ম্যাক্সিমাম শো এখন শাকিব খানের নামে চলবে। 25 এপ্রিল থেকে 1 মে, এবং আজকে হচ্ছে 23 এপ্রিল। তো 25 এপ্রিলের শো টাইম কিন্তু অলরেডি চলে এসেছে। আমি খান এসকের পক্ষ থেকে ওটা শেয়ার করেছে, আমি দেখলাম, এবং স্টার সিনেপ্লেক্স ঠিক 31 মিনিট আগে এই পোস্টটা করে, ঠিক আছে। এইটা সেই পোস্ট। তো এই পোস্টার ভিতরে শাকিব খানের বসুন্ধরা সিটি মল, তারপরে সীমান্ত সম্ভার, তারপরে এসকেএস টাওয়ার, তারপর সোনি স্কোয়ার, বালি আর্কেড, ঠিক আছে, মিলিটারি মিউজিয়াম, এরকম অনেক জায়গা রয়েছে, এবং সেন্টার পয়েন্ট, এই সমস্ত জায়গা মিলিয়ে শাকিব খানের শো চলছে হচ্ছে 35+, 35+ শো চলছে, আমি যেটা কাউন্ট করে দেখলাম। এবং সেখানে দাগির শো চলছে সম্ভবত 16টা, 15টা বা 16টা, এরকম একটা শো চলছে। বোঝা যাচ্ছে যে হাফ শো চলছে দাগির। এবং সিয়ামের ছবিটা, জঙ্গলি, সেই ছবিটা শো চলছে অলমোস্ট তোমার যেটা চলছে 20টা মতন। তো আমার বেশ ভালো লাগলো এটা দেখে যে দাগের থেকে শো এবারে জঙ্গলি বেশি পেয়েছে স্টার সিনেপ্লেক্সে। কোনো রকম সিন্ডিকেটের কিচ্ছু করতে হয় না ভাই, কোনো ছবিকে কখনো আটকানো যায় না, ট্যালেন্টকে কখনো আটকানো যায় না। সিয়ামের জন্য আমি বেশি খুশি, কারণ মেগাস্টার শাকিব খান নাম্বার 1 ছিল, নাম্বার 1 আছে, নাম্বার 1ই থাকবে, ঠিক আছে। কারণ প্রথম যখন শুরু হয়েছিল তখনও উনি নাম্বার 1 পজিশন দিয়ে হোল্ড করা শুরু করেছেন স্টার সিনেপ্লেক্সের মাধ্যমে, এবং তারপরে আজকেও তুমি দেখো যে তিনি কিন্তু সেম নাম্বার 1 পজিশনটা হোল্ড করে আছেন, এবং শুধু হোল্ড করে আছেন তাই না, বক্স অফিস কালেকশনও দিচ্ছেন, এবং হিউজ একটা নাম্বারের সেল দিচ্ছেন, এবং তার সঙ্গে সঙ্গে বাকি সমস্ত কিছুকে জুড়লে যে নাম্বারটা হয় তার থেকেও বেশি নাম্বারের সেল কিন্তু শাকিব খান নিজে দিচ্ছেন। এটা একটা বিরাট বড় বিষয়। আচ্ছা, যদি তুমি জঙ্গলির কালেকশন ধরো, দাগের কালেকশন ধরো, দুটোকে যোগ করলে যে কালেকশন হবে তার দ্বিগুণের বেশি কালেকশন কিন্তু শাকিব খান এক দিনে দিচ্ছে। হিউজ ব্যাপার না? এটাই তো মেগাস্টার শাকিব খানের পাওয়ার, তাই না? তো দেখো, এটা একটা হিউজ ব্যাপার। এতগুলো শোজ, এতগুলো হল তিনি হোল্ড করেছেন, এবং প্রথম দিকে যখন শুরু হয়েছিল তখন বরবাদ 1 নম্বরে ছিল, এবং দাগি 2 নম্বরে ছিল, এবং 3 নম্বরে ছিল জঙ্গলি। এবার এই দাগের পোর্শনটা কিন্তু চলে গেছে 3 নম্বরে, এবং তিনি কিন্তু তার জন্য কিন্তু যেহেতু একটা ড্রপও নেমেছে এই ছবিটার ভিতরে, যে কারণে কিন্তু তারা শো কম পেয়েছে। তো দারুণ বিষয়, এক কথায় দারুণ বিষয়। ইটালি যেভাবে হাউসফুল দিচ্ছে শাকিব খান, সত্যি বলছি যে শাকিব খান যেটা করে দেখালো না, এটা একটা হিউজ রেকর্ড। বিশ্ব রেকর্ডে শাকিব খান এত বড় কিছু করছে, আর বাংলাদেশ তো তার আঁতুড়ঘর, বাংলাদেশ তো তার জায়গা, সেখানে সে রাজত্ব করবেই, স্বাভাবিক ব্যাপার। এবং সমস্তটাই নিজের দখলে নিয়ে নিয়েছে এখন, ম্যাক্সিমাম শো তার নিজের দখলে। ওই যে প্রথম দিকে শো দেওয়া হচ্ছিল না, করছিল, অনেক কিছু ঝামেলা করছিল, করছিল। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখন দেখো শাকিব খান দ্য কিং, বাদশা অফ বাংলাদেশ বক্স অফিস, সেটা আবারও প্রমাণিত। মাল্টিপ্লেক্স চেনে যদি এরকম শো নিয়ে চলে বরবাদ, তাহলে আরও ভালো। দেখো, তুফানের ক্ষেত্রে যেটা হয়েছিল, 50টা শোই হয়তো স্টার সিনেপ্লেক্স তুফানকে দিয়ে দিচ্ছে, কারণ কেউ নেই আশেপাশে। এখানে কিন্তু বাকি কম্পিটিটাররাও যথেষ্ট বলশালী, তারপরেও বরবাদ কিন্তু দুর্দান্ত একটা জিনিসপত্র করে দিয়েছে। আচ্ছা, এবার তোমাদের একটা দারুণ জিনিস দেখাই, আমার না খুব ভালো লেগেছে। সিনেবাজের পক্ষ থেকে এসছে, সিয়াম জানিয়েছে যে এইবার শাকিব ভাইয়ের ভক্তরা আমার জঙ্গলি ছবিকে শুভকামনা জানিয়েছে সিয়াম আহমেদ। সত্যি সিয়াম আহমেদ এটা একটা দারুণ বক্তব্য দিয়েছে। শুধু ভালোবাসা জানিয়েছে, শুভকামনা জানিয়েছে এমনটাই নয়, আমার মনে হয় শাকিবিয়ানরা এই জঙ্গলি সিনেমাটা হল ভরিয়ে দেখতে যাচ্ছে, এবং বাংলার যে সিনেপ্রেমী দর্শক তারাও এটা হল ভরিয়ে দেখতে যাচ্ছে। কেন বলছি? কারণ এই ছবিটা দারুণ ব্যবসা করছে, এবং শাকিবিয়ানরা সাপোর্ট করছে। শাকিব খানের ফ্যান বেসটা একটা হিউজ ফ্যান বেস, ঠিক আছে। তারা সাপোর্ট না করলে বাংলাদেশের কোনো সিনেমা হিউজ ব্যবসা করতে পারে না, এটা আমার তো অন্তত যা দেখা আছে। তুমি দেখো শাকিব খানের কালেকশন,
তাহলে তুমি বুঝতে পারবে শাকিব খানের মানে ডে বাই ডে কালেকশন গ্রোথ এসেই যাচ্ছে এবং সেখানে কিন্তু ফ্যান্সরা একবার নয় বারংবার ছবিটা দেখছে। তো এটাই বোঝা যায় যে সিয়ামকে কিন্তু শাকিবিয়ানরা বেশ ভালো সাপোর্ট করেছে এবং এটা খুব ভালো লাগছে। আর একটা নতুন স্টার উঠে আসছে, বেশ ভালো লাগছে, বেশ ভালো, দারুণ বিষয়। তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।